আসসালামু আলাইকুম গাইস, আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনাদের জন্য। তো চলুন, আমি আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো কাঁচা আম এবং টমেটো দিয়ে মাছ রান্না করে দেখাবো। তো আমি এখানে নিয়ে নিলাম কয়েকটা টুকরা মাছ। তো এগুলো আমি একটু লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি হলুদ এবং লবণ দিয়ে এগুলো কত সুন্দর করে মেখে নিয়েছি। তো আমি একটা কড়াইয়া বসিয়ে দেব, এটাতে দিয়ে দেব কিছু পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর আমি এটাতে দিয়ে দেব মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। তো দেখুন আমার এক পিঠ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি। আমি প্রথমে বলছি যে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, আপনার ইচ্ছে আপনি যেরকম খেতে পছন্দ করেন ওরকমভাবেই ভেজে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমার মাছগুলো ভাজা শেষ, আমি এখন এগুলোকে তুলে ফেলবো। তো দেখুন আমি মাছগুলো তুলে নিয়েছি অলরেডি। তো এখন আমি এটাতে দিয়ে দেব কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। তো এগুলো আমি একটু লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কিছু পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর আমি আবার ওইগুলোকে একটু লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি আবার একটু লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো গাইজ পানিটা দেওয়ার পর আমি একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানিটা দেওয়ার পর আমি এগুলোকে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব কাঁচা আম। তো দেখুন আমগুলো দিয়ে দিয়েছি অলরেডি। তো আমগুলো একটু কষিয়ে আমি আবারও দিয়ে দেব টমেটোগুলো। তো দেখুন আমগুলো কত সুন্দর আদা সিদ্ধ হয়েছে। এরকম থাকতেই আপনি টমেটোগুলো দিবেন, না তো আমগুলো গলে যেতে পারে। তো আমি আমগুলো হালকা সিদ্ধ করেই টমেটোগুলো দিয়ে দেব এখন। তো দেখুন টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলাকে একটু ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবার আমি কিছুক্ষণ পরেই এগুলোকে আবার নেড়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে এগুলা। তো আমি আরেকটু কষিয়ে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি পুরোই কষিয়ে নিয়েছি। এখন গরম করে রেখেছিলাম আগে পানিগুলা, এগুলা কিছু পরিমাণ মতো দিয়ে দিব, যে যেরকম খেতে পছন্দ করেন। তো আমি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। তো গাইস দেখুন ঢেকে দেওয়ার পর তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে মাছগুলা দিয়ে দিতে পারেন। তো আমি এখন মাছগুলা দিয়ে দেব। তো দর্শক মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে তারপর তুলে ফেলবো। তো যেহেতু কাঁচা আমের সিজন এখন, তো অবশ্যই আপনি এরকম করে কাঁচা আম দিয়ে রান্না করে দেখতে পারেন যে আসলে কেমন খেতে। তো গাইস দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর খেতে ততই মজা। হালকা টক টক, আপনার আর আলাদা করে কোনো টক পাকানো লাগবে না। তো গাইস